গতকাল রাতে আমি নেইমারকে নিয়ে কিন্তু একটা ভিডিও করে ফেলছিলাম। সেখানে আমি বলতেছিলাম নেইমারকে নিয়ে ধোঁয়াশা কখন কাটবে, কীভাবে কাটবে, আমার মধ্যে যে সন্দেহটা হইতেছিল, তখন কিন্তু আমি ব্রাজিল থেকে, ব্রাজিল ESPN থেকে যেই নিউজটা আসছে যে কার্লো আনচেলত্তি নেইমারকে ডাকবেন না লাস্ট ফ্রেন্ডলি 2 ম্যাচে, সেটা কিন্তু তখন আমি দেইনি। আমি শুধু আমার সন্দেহের কথা বলতেছিলাম। আমার সন্দেহের কথাটা এইরকম ছিল যে নেইমার কেন এখন আইসে এখন আইসে শুধু মাত্র ডিসেম্বরের রিটায়ারমেন্টের কথা বলতেছে, ফুটবল থেকে চিরতরে বিদায়ের কথা বলতেছে নেইমার। কেন বলতেছে? তার কিছুদিন আগে সান্তোসে যখন সে হিরোইক কাজটা করতেছিল, তখন ওইটার পর তার কথা ছিল যে বিশ্বকাপটাই আমার শেষ। আপনাদের সবার মনে আছে যে বিশ্বকাপটাই আমার মানে শেষ চাওয়া, এটাই আমার শেষ, এটাই আমার শেষ। কিন্তু ইনজুরির পর যখন আসলো, তখন নেইমারের এই কথাবার্তাই চেঞ্জ হয়ে গেল যে আমি রিটায়ারমেন্টে যাইতে পারি ডিসেম্বরে, আমি 100% ফিট থাকতে চাই, আমি খেলতেছি, আমি জানি ট্রেনিং এবং গেম ম্যাচ খেলা, রিয়েল টাইম ম্যাচ খেলা, দুটার মধ্যে পার্থক্য আছে। ফিজিক্যালিটি, আপনার 100% ফিট থাকা, এইসব কথা নেইমারের মধ্যে থাকতেছে। নেইমার 100% ফিট থাকতে চায়। নেইমার বুঝতে পারে যে সে 100% ফিট না, এবং নেইমার রিটায়ারমেন্টের কথা বলতেছে, এবং কার্লো আনচেলত্তি চোখ। গতকালকে আমি এই বিষয়ে কথা বলছি, যে আমিও সন্দেহের কথাটা বলছি, যে এইসব কথা থেকে তো মনে হইতেছে যে ওকে ডাকবে না। এবং এরপরে আমরা ESPN ব্রাজিল থেকে খবর পেলাম যে হ্যাঁ, ওকে ডাকবে না। হইতে পারে ESPN ব্রাজিলের খবর ভুয়া, আমরা জানি ব্রাজিলের খবর হইতে পারে উল্টাপাল্টা, হইতেই পারে যে এটা নেইমারের নিউজ তো ছড়াই দিছে ESPN, যদিও ক্রেডিটেবল। কিন্তু যেহেতু নেইমার, সেহেতু আমরা বলতে পারি না। কিন্তু দেখেন, বিষয় হচ্ছে যে যদি এইটাই যদি হয় যে এইবারই যদি লাস্ট ফ্রেন্ডলিতে কার্লো আনচেলত্তি নেইমারকে না ডাকে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো যে ওয়ার্ল্ড কাপ যেই টিমটা যাবে, সেই টিমটার সাথে এমন কি হইতে পারে নেইমার উইদাউট, মানে এই টিমটার সাথে কোনো ধরনের কম্বিনেশন, রসায়ন, কোনো কিছু ছাড়াই ওয়ার্ল্ড কাপে নেইমার চলে যাবে? এটা কি হইতে পারে? এটা কি হইতে পারে? এটা তো নেইমার, নেইমার এমন একটা প্লেয়ার, নেইমারকে ঘিরে যে টিমটা হবে সেটা হচ্ছে নেইমারের, এটা হচ্ছে নেইমার। নেইমার অন্য কোনো টিমে গিয়ে চট করে, মানে কোনো ধরনের ওই টিমের সাথে কোনো ধরনের সংযোগ না থাকার পরে সে হুট করে ওয়ার্ল্ড কাপ দলে চলে যাবে, এটা তো ইকুয়েশন তো এভাবে মেলে না। এটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না। কার্লো আনচেলত্তির নিশ্চুপতা এবং তার মানে এখন সব কিছু দেখেন কেমন নীরব হয়ে গেছে। নেইমারেরও কোনো কথা আসতেছে, নেইমারের একটাই কথা যে আমি হচ্ছে রিটায়ারমেন্টের কথা ভাবতেছি, সব কিছু ঠিকঠাক থাকলে, সব কিছু যদি হয়, মানে আমার কথা হচ্ছে যে কেউ কি তাকে জানাই দিছে কিনা যে তোমার 100%, এবং নেইমারও এটা বুঝতে পারছে যে 100% ফিট থাকা তার পক্ষে সম্ভব না। নেইমারকেও এটা কঠোরভাবে জানাই দেওয়া হয়েছে যে নেইমার, এটা আমি অ্যাজিউম করে বলতেছি, যেহেতু নেইমার বারবার রিটায়ারমেন্টের কথা বলতেছে, এখন আর ওয়ার্ল্ড কাপের কথা বলতেছে না। কেন বলতেছে না এখন নেইমার ওয়ার্ল্ড কাপের কথা? এখন কেন রিটায়ারমেন্টের কথা বলতেছে? ফ্যাব্রিজো রোমানো আজকে ESPN-এর এটা পোস্ট করে দিছে। অনেকে বলতেছে যে আরও দিন আছে, আরও দিন আছে। নাই দিন, নাই দিন। আপনারা সাংবাদিকতা বোঝেন না, সাংবাদিকতা মানে মানে বোঝেন না আসলে। অনেকে বোঝে না, মানে বাংলাদেশ তো, বাংলাদেশের মানুষ তো, মানে এখন কি করবে? মানে আপনি মেলান না, দুয়ে দুয়ে দুই মেলান না, দুয়ে দুই দুই মেলান না। যদি এইটা হয়, যদি এই দুই ফ্রেন্ডলিতে না ডাকে নেইমারকে, এবং আমি নেইমারের কথাবার্তা শুনে যেটা আমার কাছে মনে হইতেছে যে নেইমারকে কোনো না কোনোভাবে জানানো হয়েছে যে ইটস নট, মানে এতটুকু সম্মান করা হয়েছে যে না, তুমি পারবা না থাকতে, তোমার ফিটনেস যেটা কার্লো আনচেলত্তি চাইতেছে সেইখানে তুমি পৌঁছাইতে পারবে না। এটা নেইমারও জানে। নেইমারের ইন্টারভিউ আপনি পড়ে দেখেন, ওখানে সে বলতেছে যে হ্যাঁ, আমি বুঝতে পারি যে ফিটনেসের এই 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 ব্যাপারটা আমি বুঝতে পারি, এটার গুরুত্ব আমি বুঝতে পারি। এখন ESPN যদি বলে যে কার্লো আনচেলত্তি তাকে নেবে না, তাহলে এর মানে এটার সরাসরি উত্তর হচ্ছে, মানে এটা যদি ঘটে যায়, মানে আমরা আমরা তো ধরে নিচ্ছি যে এটা রিউমার, আমরা তো নেইমারকে ভালোবাসি, আমরা এটাও ধরে নিচ্ছি এটা রিউমার, এবং তারপরে আমরা অপেক্ষা করি, অপেক্ষা করে আমরা যখন দেখবো যে নেইমার নাই, তখন তো আর অপেক্ষা, নাকি তখনও অপেক্ষা করতে হবে, নাকি তখনও অপেক্ষা করতে হবে যে হ্যাঁ, ফাইনালি ওয়ার্ল্ড কাপ, আমরা আমরা আশা ধরে রাখবো, আশাই তো সব কিছু। বেলা, আমি বুঝাইতে বুঝাইতে শেষ হয়ে গেছি ভাই। এখানে একটা পসিবিলিটি ছিল, মাঝখানে একটা পসিবিলিটি দাঁড়াইছিল, যখন সান্তোসে সেই হিরোইক পারফরমেন্সটা নেইমার দিল, এরপরে ইঞ্জুরিটা যদি নেইমারের না হইতো, তাকে যদি অপারেশনে না যাইতে হইতো, এমন একটা সিচুয়েশন থাকতো, তাইলে এইটা অন্যরকম হইতো গল্পটা। কিন্তু ওই পারফরমেন্সের পরে আবার একটা ইঞ্জুরি, এবং তারপরে আইসে আবারও সেই রিদমে আসা,
কতটা রিদমে আসতে পারলো, সামনে কয়েকটা ম্যাচ আছে আমরা দেখব। আমরা যদি ESPN এর খবরটারে ভুলও ধরে থাকি, মানে মানে রিউমার হিসেবেও ধরে থাকি, যেহেতু নেইমার হইতেই পারে, যদি ধরে থাকি তাহলে সামনে কয়টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হইতে চাইতেছে নেইমারের জন্য। এবং আমার মনে হয় না কার্লো আনচেলত্তি মানে এই 2-3টা ম্যাচে শেষ পর্যন্ত বসে আছে নেইমারকে নেয়ার জন্য। কার্লো আনচেলত্তির কোনো ধরনের কথাবার্তায়, কোনো ধরনের কিছুতে এমন মনে হয়েছে যে কারো প্রতি সে খুব স্পেশাল কোনো কিছু দেখাচ্ছে, যে হ্যাঁ আমরা নেইমারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব, এরকম তো আমি শুনি না। আমি সব জায়গায় রুড়ো কথা শুনছি যে ভাই ফিটনেস থাকলে নেইমার থাকবে, ফিটনেস না থাকলে নেইমার থাকবে না। এটা কার্লো আনচেলত্তির কথা। কার্লো আনচেলত্তিকে চুপ থাকতে মানে এতটা নীরব হয়ে গেছে সব কিছু। আমার কাছে তো আমি তো প্রায় 1 বছর আগের থেকেই আপনাদেরকে বলতেছি, 1 বছর আগে থেকে, কিন্তু কোনোভাবে ওই যে আশাটা হারাইতে চাই না, আশা ধরে রাখতে চাই আপনাদেরকে। আমি আমি আপনাদের সাথে আশাটা ধরে রাখতে চাই, একসাথে থাকতে চাই। আপনারা আশা ধরে রাখতে চান, আমিও ধরে রাখতে চাই ওইখান থেকে। কিন্তু আমার যা বলার সেটা কিন্তু আমি বহু আগে বলে দিছি। আজকে ফ্যাব্রিজিও পোস্ট করছে, তো এই দুই ফ্রেন্ডলিতে যদি এটা হয় যে নেইমার ডাক পাচ্ছে না, তাহলে আপনি ধরে নেন যে ওয়ার্ল্ড কাপে নেইমার নাই, এবং এই আশা আমাদের শেষ। ওইখানেই নেইমারের আশা আমাদের শেষ। আমাদেরকে ব্রাজিল নিয়ে থাকতে হবে, এবং আমি আমি বিশ্বাস করি নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপ জিতবে। এটা আমার জন্য বিশ্বাস করা কষ্টকর, শুধুমাত্র এক্সপেক্টারের জায়গাটায়। কিছু বিশ্বকাপ একটা ভিন্ন জিনিস। বিশ্বকাপ শুধুমাত্র মানে মাঠে স্কিলফুল ফুটবল খেললেই বিশ্বকাপ জেতা যায় না, অনেক কিছু, অনেক 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 ব্যাপার থাকে। সো তো আমরা অপেক্ষা করি, আমরা এটাকে রিউমার হিসেবেই ধরে নিই ব্রাজিলের এই ব্যাপারটা, ব্রাজিল থেকে যে নিউজটা আসছে, এবং অপেক্ষা করি সামনের কিছু ম্যাচ দেখি, সেইখান থেকে আমরা দেখি কার্লো আনচেলত্তি ডাকে কি না। এবং যদি না ডাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে নেইমার ওয়ার্ল্ড কাপ খেলতেছে না। নেইমার যদি ওয়ার্ল্ড কাপ না খেলে, একটা মানে যেই ভারী নিস্তব্ধতা আমাদের এসে ভর করবে, সেটা যদি ব্রাজিল বিশ্বকাপ না জেতে, তখন মানে এর উত্তর আমার কাছে নাই। আসলে এর উত্তর আমার কাছে নাই। নেইমার থাকা সব মানে নেইমার যখন দলে থাকবে, তখনও যদি ব্রাজিল বিশ্বকাপ না জেতে, নেইমার তার শেষ বিশ্বকাপটা আমি দেখতে চাই নেইমারকে ব্রাজিলের জার্সিতে আরেকবার, লাস্টবার, শেষবারের মতো, লাস্ট ড্যান্স। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লাস্ট ড্যান্স না এটা, নেইমারের, এটা আমি দেখতে চাই না। আমরা আমরা ফ্যান হিসেবে দেখতে চাই। ফুটবল ইজ ফর ফ্যান, ফুটবল ইজ ফর ফ্যানস। এই জিনিসটাই ভুলে যায়, মানে জনগণের বলে না দেশটা জনগণের, আসলে তো না, আসলে তো ওরকম না। তো এই হচ্ছে অবস্থা। তো আমি তো এই বিষয়ে কালকেই ভিডিও করছি, আমার আমার প্রোফাইলে গেলেই আপনারা পাবেন ভিডিও। আমি আমার সন্দেহের কথা আমি বলছি, এবং আজকেও তাই বলতেছি যে আমার বিপুল সন্দেহ হইতেছে নেইমার কেন এখন শুধু রিটায়ারমেন্টের কথাই বলতেছে। কেউ কি তাকে বলে দিছে যে অলরেডি যে না, তুমি যদি 100% ফিট না হও, তুমি জাতীয় দলে চান্স পাবা না, এবং নেইমারকে ব্রাজিল ন্যাশনাল টিমের জার্সিতে দেখা যাবে না। আর যদি সব কিছু রিউমার হয়, ধরে নিলাম সব কিছু রিউমার, নেইমার ব্রাজিল ন্যাশনাল টিমে চলে আসলো হলুদ জার্সিতে, সেই দিন আমাদের থেকে আনন্দিত তো আর কেউ হবে না। সেই দিন আমরা কি করব তারও কোনো হদিস নেই। আমরা 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 জানি না আমরা কি করব। নেইমার আমার ফুটবল। সো এইখানে আমি কারো মানে এক্সট্রা কথা শুনবো না, তাই না? নেইমারকে নিয়ে কোনো এক্সট্রা কথা আমি শুনবো না। ব্রাজিল ব্রাজিলের জায়গায়, সেটা ভিন্ন বিষয়। ব্রাজিল আমার, আমি কথা হারাই ফেলছি আসলে। আমার কিছু বলার নাই নেইমারকে নিয়ে। আমি যা বলার নেইমারকে নিয়ে আমার জায়গা থেকে তো আমি বলছি, বহু আগে থেকে বলছি। আপনাদের যারা যারা আসার জায়গায় রাখছে রাখছে, আমিও চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি কলটা তো কার্লো আনচেলত্তির, এবং কার্লো আনচেলত্তির বিহেভিয়ারে কখনো মনে হয় নাই যে নেইমারকে সে নেবে। তার ফিটনেস ইস্যুটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। নেইমারও পর্যন্ত এটা বলতেছে যে ফিটনেস, আমি যদি ফিটনেস রাখতে চাই, ফিটনেসের গুরুত্ব সম্পর্কে সেই ইন্টারভিউতে বলতেছিল, এবং বলতেছিল যে আপনার আবারও রিটায়ারমেন্টের কথাই, ওয়ার্ল্ড কাপের কথা বলতেছিল না। তা আমার মনে হয় যে কেউ না কেউ তাকে জানাই দিছে যে ইটস ওভার, তুমি ফিট হও এখন। ম্যাচ শার্পনেস কী হবে 3 ম্যাচে আগামীতে, কী হবে যদি এই দুই ফ্রেন্ডলিতেই চান্স না পায়, দেন হোয়াট ক্যান আই সে।